এরপরে এরপরে আমি হচ্ছে তোমার এই দরজার সামনে একটা সাইনবোর্ড লাগাবো যে ইফ ইউ আর মোর দ্যান 10 মিনিট লেট ডু নট ডিস্টার্ব। হাইলাইট করবো। হ্যাঁ, 0.05 ও ঠিক টাইম আসছে, তাও তুমি তাও লেট করছো। নাও অ্যাসিড বেস আর সল্ট। এরপরে আমি এখানে একটা সাইনবোর্ড লাগাবো। কি সাইনবোর্ড লাগাবো? এই সাইনবোর্ডটা কি লাগাবো জানো? ইফ ইউ আর মোর দ্যান 10 মিনিটস লেট ডু নট ডিস্টার্ব। তোমার ঘড়িতে কে দেখে? অ্যাসিড বেস এন্ড সল্ট, ওরে বাবা, এই চ্যাপ্টারটা তো আমার খুবই ভালো লাগে। ও তাহলে আমরা কাছে যাই। অ্যাসিড, শোনো, তোমার চ্যাপ্টারটা শুরু করি, রেকর্ডিং শুরু হয়ে গেছে। শোনো, এই রেকর্ডিং শুরু হয়ে গেছে। তোমার সাবস্টেন্স কে আমরা তিনটা পার্টে ডিভাইড করতে পারি। কোন কোন সাবস্টেন্স হয় অ্যাসিডিক, কোন কোন সাবস্টেন্স হয় বেসিক, আর কোন কোন সাবস্টেন্স হয় নিউট্রাল। যেমন আমি যদি বলি হচ্ছে তোমার HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl এর কিছু এমন নেচার আছে যার জন্য ওটাকে অ্যাসিডিক নাম দেওয়া হয়েছে। ওর নেচারটা অ্যাসিডিক। কি কি নেচার? যেমন HCl, যদিও ওটা টেস্ট করা যায় না, যদি টেস্ট করা যেত তাহলে হচ্ছে তোমার ওটা টক হতো। এরপর থেকে কিন্তু আমি আর এলাও করবো না, আজকে কিন্তু প্রচন্ড বকাবকি দেবো। দিদি তাড়াতাড়ি রওনা দাও। যদি ওটা টেস্ট করা যেত তাহলে ওটা টক হতো। কিছু কিছু অ্যাসিড আছে যেগুলো টেস্ট করা যায়, যেমন ভিনিগার। ভিনিগার টেস্ট করা যায়, ভিনিগার যেমন টক হয়। তারপরে লেবুর মধ্যে কোন অ্যাসিড থাকে বলো তো? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড টেস্ট করা যায়, ওটাও টক হয়। জেনারেলি অ্যাসিড হচ্ছে টক হয়, ঠিক। দুই নম্বর হচ্ছে যেটা আর একটা জিনিস, অ্যাসিডের মধ্যে সবসময় এইচ থাকবে, আর ওটা আয়নিক ফর্মে থাকে, H+। এটা দুই নম্বর নেচার। সব সব অ্যাসিডে এইচ থাকবেই, হাইড্রোজেন আয়ন থাকবেই, সিট্রিক সাইট্রিক। হুম। দুই নম্বর হচ্ছে, তাহলে এক নম্বর কি বললাম, এটা হচ্ছে সাওয়ারিন টেস্ট হয়, আর এদের মধ্যে হাইড্রোজেন আয়ন থাকে। এই দুইটা মেইন জিনিস মনে রাখো। আরো অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে অ্যাসিডের, যেমন অ্যাসিড মেটালের সাথে একভাবে রিঅ্যাক্ট করে, তারপরে ওয়াটারের সাথে একরকম ভাবে রিঅ্যাক্ট করে। ওগুলো রিঅ্যাকশন আমরা এই চ্যাপ্টারে শিখবো। আমি শুরুটা বলছি। বেসিক, বেসিক মানে হচ্ছে যেমন ধরো NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার নেচারটা বেসিক না। বেসিক কে জেনারেলি বেসিক হচ্ছে বিটার টেস্ট হয়, বিটার। যদিও NaOH কে টেস্ট করা যায় না, কিন্তু কিছু কিছু সাবস্টেন্স আছে যেগুলোর মধ্যে বেস থাকে, যেমন ধরো সাবান। সাবানের মধ্যে বেস থাকে, সাবান যদি মুখে চলে যায় কেমন তিতা তিতা লাগে, তাই কি না? তো ওটা হচ্ছে বেসিক নেচার। আর একটা হচ্ছে বেসিক যারা হয় তারা OH- আয়ন প্রডিউস করে। কি বললাম বলো? OH-, হাইড্রোজেন আয়ন। এইটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, এটাকে বলে হাইড্রক্সিল আয়ন, ঠিক। এটা হচ্ছে তাছাড়া বেস যারা হয় তারা মেটালের সাথে অন্যরকম ভাবে রিয়াক্ট করে, ওয়াটারের সাথে অন্যরকম রিয়াক্ট করে, ওগুলো রিয়াকশন আমরা দেখবো। আর যারা নিউট্রাল হয়, যেমন ধরো আমি বলছি সুগার। সুগার সুগার এটা না প্রডিউস করে হাইড্রোজেন আয়ন, না প্রডিউস করে হাইড্রক্সিল আয়ন, ঠিক আছে। এর টেস্ট না সাওয়ার না বিটার, অন্য টেস্ট সুইট। হ্যাঁ, তাই এগুলো হচ্ছে নিউট্রাল। তারপরে আরো একটা বলছি, সল্ট। সল্টের ফর্মুলা হচ্ছে কি NaCl। না আছে এর মধ্যে হাইড্রোজেন আয়ন, না আছে OH আয়ন, না সল্টের টেস্ট সাওয়ার আর বিটার, সল্টের টেস্ট হচ্ছে সল্টি, অন্য অন্য ইয়ে। তো এগুলা হচ্ছে তোমার হচ্ছে নিউট্রাল সাবস্টেন্স। তো আহ আমরা এই চ্যাপ্টারে মেনলি অ্যাসিড বেস আর নিউট্রালের মধ্যে পড়বো হচ্ছে সল্ট, ঠিক আছে। এইভাবে জিনিসটা শুরু করো, অ্যাসিড বেস আর সল্ট। এই চ্যাপ্টারে কেউ ডিস্ট্রাক্ট হবা না, কারণ এই চ্যাপ্টারে এত কিছু আছে যে কম্প্রিহেন্স করা মুশকিল হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কি যে স্যার, কোনো খাবারের মধ্যে অ্যাসিড আছে না বেস আছে না নিউট্রাল সাবস্টেন্স আছে, সেটাকে আমরা বুঝবো কি করে? সেটাকে আমরা বুঝবো ইন্ডিকেটর দিয়ে। ইন্ডিকেটর, আগে ইন্ডিকেটর শেখো। অ্যাসিড বেসে ঢোকার আগে আগে আমরা ইন্ডিকেটর শিখি। কি মনে করো
লিটমাস পেপার তোমরা ছোট থেকেই শুনেছো তাই কি না? রেড লিটমাস, ব্লু লিটমাস। তো যদি কোনো খাবারে তুমি যদি ব্লু লিটমাস দাও আর ওটা যদি রেড হয়ে যায়, তার মানে ওটার মধ্যে অ্যাসিড আছে। আবার কোনো খাবারে তুমি যদি রেড লিটমাস দাও, ওটা যদি ব্লু হয়ে যায়, তার মানে ওটার মধ্যে বেস আছে, এরকম। আর যদি কোনো কালার চেঞ্জ না হয়, তার মানে ভাবো না আছে অ্যাসিড না আছে বেস, ওটা নিউট্রাল, এরকম টাইপের। তো ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো জিনিস অ্যাসিডিক না বেসিক না নিউট্রাল। আর ইন্ডিকেটর ইজ এ ডাই। ডাই মানে কি? কালার দ্যাট চেঞ্জেস কালার when it put into an acid or a base। এগুলো মার্ক করো। কিছু কমন ইন্ডিকেটরের এক্সাম্পল দেখো। লিটমাস, মিথিলিন অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ আর ফেনোলফথ্যালিন। এগুলো হচ্ছে কিছু মোস্ট কমন ইন্ডিকেটর যেগুলো ল্যাবরেটরিতে ইউজ করা হয়। যেমন এখানে একটা ছবি দেখতে পাচ্ছি লিটমাস পেপারের। দেখো আমি একটা জিনিস বলি, লিটমাস পেপার আলাদা আর লিটমাস আলাদা। লিটমাস হচ্ছে একটা সমুদ্রের একটা অ্যালগি হয়, ওই অ্যালগির জুস, অ্যালগির এক্সট্রাক্ট। লিটমাস হচ্ছে অ্যাকচুয়ালি একটা সলিউশন। ওটার মধ্যে পেপার ডুবিয়ে ওই সলিউশনটাকে লিটমাস পেপার, মানে ওই পেপারটাকে লিটমাস পেপার বানানো হয়। ওটার মধ্যে একটু অ্যাসিড না হলে বেস মিশিয়ে দেওয়া থাকে। যদি বেস মিশিয়ে দেওয়া থাকে তাহলে পেপারটার কালার ব্লু হয়ে গেল, আর যদি অ্যাসিড মেশানো থাকে তাহলে পেপারটার কালার রেড হয়ে গেল। ঠিক আছে? এই জেনারেলি লিটমাসের নর্মাল কালার হচ্ছে পিঙ্ক, লিটমাসের নিউট্রাল কালার হচ্ছে পিঙ্ক। ওটার মধ্যে অ্যাসিড দিলা ওটা ব্লু, রেড হয়ে যাবে, ওটার মধ্যে বেস দিলা ওটা ব্লু হয়ে যাবে। তো প্রত্যেকটারই এরকম কিছু কালার চেঞ্জ করে ইন্ডিকেট করে যে কোনটার মধ্যে অ্যাসিড আছে কোনটার মধ্যে বেস আছে। যেমন an acid turns blue litmus to red। মনে রেখো, ব্লু টু রেড মানে অ্যাসিড, রেড মানে হচ্ছে অ্যাসিড। আর যদি বেস থাকে তাহলে ওটা রেড টু ব্লু, ব্লু মানে হচ্ছে বেস। বি ফর ব্লু, বি ফর বেস। মনে রেখো, তাহলে উল্টাটাও মনে থাকবে, রেড মানে অ্যাসিড। এরকম স্যার আরো কি অন্য কোনো ইন্ডিকেটর আছে? আচ্ছা দেখে নি। যেমন ধরো নাও স্যার, ব্লু লিটমাস দিয়ে কিছু এক্সপেরিমেন্ট, যেমন ধরো অরেঞ্জ, অরেঞ্জ জুসের মধ্যে যদি আমরা ব্লু লিটমাস টেস্ট করি, তাহলে ব্লু লিটমাসটা রেড হয়ে যাবে। এবার রেড হয়ে যাওয়া মানে অরেঞ্জের মধ্যে তার মানে কি আছে বলো তো? অ্যাসিড। অরেঞ্জের মধ্যে কোন অ্যাসিড আছে লিখে রাখো, সাইট্রিক অ্যাসিড। অরেঞ্জের মধ্যে আছে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, CITRIC, সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের ফর্মুলা C6H8O7। অরেঞ্জের মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে। তারপরে হচ্ছে ধরে নাও অরেঞ্জ নিলাম না, এবার তুমি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলা। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে কস্টিক সোডা, NaOH। NaOH, OH আছে মানে ভাববা এটা বেস। তাহলে এ কি করবে? এ উল্টা করবে, এ হচ্ছে ব্লু রেড লিটমাসকে ব্লু করে দিবে, রেড লিটমাসকে ব্লু করে দিবে। তার মানে বোঝা যাচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা বেস। ঠিক আছে? বেস অর অ্যান অ্যালকালাই। স্যার বেস কি আর অ্যালকালাই কি? দেখো কিছু কিছু বেস আছে যেগুলো জলে ডিসলভ হয়, সেগুলোকে বলে অ্যালকালাই। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড জলে ডিসলভ হয়। দেখো এখানে লেখা আছে, প্লিজ নোট দ্যাট এ ওয়াটার সলিউবল বেস ইজ কল্ড অ্যালকালাই। ওয়াটার সলিউবল বেস ইজ কল্ড অ্যালকালাই। ঠিক আছে? এগুলো জিনিস একটু মনে রেখো। সব বেস কিন্তু অ্যালকালাই না। তোমাকে একটা কোশ্চেন দিল, অল অ্যালকালাই আর বেস বাট অল বেস আর নট অ্যালকালাই, এক্সপ্লেন। তখন তোমাকে কি বলতে হবে? যে সাম বেসেস which are soluble in water are called alkali, but all bases are not soluble in water. So all alkali are base but all base are not alkali. প্লাস এটাও বলতে পারো যে alkali turns red litmus to blue, তাই ওরা বেস। প্লাস ওরা হচ্ছে soluble in water, কিন্তু সব বেস ওয়াটারে soluble না, তাই এই কথাটা বলতে হবে। বুঝতে পারছো তো? এগুলা কোশ্চেন দেয় কিন্তু, আমি বলছি। তো এবার চলে আসি যে লিটমাস। লিটমাস কে আমরা একটু ডিটেলসে জানি। যে দেখো লিটমাস হচ্ছে একটা ন্যাচারাল ইন্ডিকেটর, মানে নেচার থেকেই পাওয়া যায়।
যেটা নিউট্রাল কালার হচ্ছে পার্পল, আমি সরি পিঙ্ক লিখেছিলাম, ওটা পিঙ্ক হবে না, পার্পল পার্পল হবে, পার্পল কালার। কিন্তু এটা ছাড়াও আরো কিছু ও, তোমার ইয়ে পাওয়া যায়, ইন্ডিকেটর পাওয়া যায়। মিথাইল অরেঞ্জ আর হচ্ছে ফেনোলফথ্যালিন, এগুলোকে সিনথেটিক ইন্ডিকেটর বলে। মিথাইল অরেঞ্জের নিউট্রাল কালার হচ্ছে তোমার অরেঞ্জ। অন দি আদার হ্যান্ড এইটা মিথাইল অরেঞ্জের এই যে এখান থেকে এত অবধি দেখে নাও। মিথাইল অরেঞ্জের তুমি যদি ফর্মুলা লিখে রাখতে চাও লিখে রাখতে পারো, কিন্তু লাগবে না। মিথাইল অরেঞ্জের ফর্মুলা হচ্ছে C15H14N3NaO3S, এটা হচ্ছে মিথাইল অরেঞ্জের ফর্মুলা। ফেনোলফথ্যালিনেরও ফর্মুলা লিখে রাখতে পারো, C20H14O4, এটা হচ্ছে ফেনোলফথ্যালিনের ফর্মুলা। ঠিক আছে, তাহলে দেখো তোমাকে, তোমরা কি তিনটা এখনো পর্যন্ত তিনটা ইন্ডিকেটরের নাম শিখলা। একটা শিখলা হচ্ছে লিটমাস, একটা শিখলা হচ্ছে মিথাইল অরেঞ্জ, আর একটা নাম শিখলা হচ্ছে ফেনোলফথ্যালিন। এবার কোনটার কি কালার কি না কি ওটা একটু দেখে নিই। তোমার এখানে একটা আছে, আমি চার্টটা কোথায় বানালাম, এই তো। দেখো আমি এই চার্টটা পরে লিখাচ্ছি, পরে একটু পরে, আগে দেখে নাও যে লিটমাস, এইদিকে হচ্ছে মিথাইল অরেঞ্জ, আর তার নিচে আছে হচ্ছে তোমার ফেনোলফথ্যালিন, তার নিচে আছে হচ্ছে এখানে হচ্ছে ফেনোলফথ্যালিন। ঠিক আছে, এই তিনটা আগে শেখো, যে প্রত্যেকটা ইন্ডিকেটরের একটা নিউট্রাল কালার হয়। কি কালার? নিউট্রাল কালার হয়, মানে ওটার মধ্যে না অ্যাসিড মিশানো আছে না বেস মিশানো আছে, নিউট্রাল কালার। যেমন লিটমাসের নিউট্রাল কালার হচ্ছে পার্পল, ঠিক। যদি অ্যাসিড দাও তাহলে ওটা রেড হয়ে যাবে, যদি যদি বেস দাও তাহলে ওটা ব্লু হয়ে যাবে। সেরকমই মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জের নিউট্রাল কালার কি লেখা আছে? অরেঞ্জ। ওটাতে যদি অ্যাসিড দাও তাহলে রেড হবে, যদি বেস দাও তাহলে ইয়েলো হবে। ফেনোলফথ্যালিন, ফেনোলফথ্যালিনের নিউট্রাল কালার কি দেওয়া আছে? কালারলেস। যদি অ্যাসিড দাও ওটা কালারলেসই থাকবে, আর যদি বেস দাও তাহলে ওটা পিঙ্ক হয়ে যাবে। কথাটা বুঝলা কিভাবে আহ এই তিনটা ইন্ডিকেটর কালার চেঞ্জ করে আমাদেরকে বলে দেয় কোনটার মধ্যে অ্যাসিড কোনটার মধ্যে বেস, বা কোনটা নিউট্রাল আর কি, যাই হোক। তাহলে এই জিনিসটা আগে এখান থেকে মার্ক করে নাও যে মিথাইল অরেঞ্জ আর ফেনোলফথ্যালিন কিভাবে ইন্ডিকেট করে। মিথাইল অরেঞ্জ হচ্ছে তোমার এখান থেকে এই দুটা পয়েন্ট এত অবধি, এই যে এত অবধি, যে মিথাইল অরেঞ্জ, ওর নিউট্রাল কালার কি বললাম, এই যে দেখো লেখা আছে নিউট্রাল কালার অরেঞ্জ। যদি অ্যাসিড দাও তাহলে রেড হয়ে যাবে, যদি বেস দাও তাহলে ইয়েলো হয়ে যাবে। আর একদিকে আর একটা হচ্ছে ফেনোলফথ্যালিন, ফেনোলফথ্যালিন এই যে এখান থেকে, ফেনোলফথ্যালিন এর নিউট্রাল কালার হচ্ছে কালারলেস। যদি তুমি অ্যাসিড দাও তাহলে কালারলেসই থাকবে, যদি বেস দাও তাহলে পিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আর ওইখানে ওই থার্ড ব্র্যাকেটটা ওখানে শেষ হবে। তাহলে এই মেনটা, এই তিনটা হচ্ছে মেইন ইন্ডিকেটর। এছাড়াও আরো একটা ইন্ডিকেটর হয় যেটার নাম হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর। ইউনিভার্সাল ইন্ডিকেটর এই চ্যাপ্টারের পরের দিকে আছে, লাস্টের দিকে আছে, ওটা আমরা পরে শিখবো। তো স্যার লিটমাস, লিটমাস পেপারটা হচ্ছে একটা কি বল, লিটমাস হচ্ছে একটা ন্যাচারাল ইন্ডিকেটর, পেপার না, লিটমাস অ্যাকচুয়ালি একটা জুস। কিসের জুস এটা? এটা হচ্ছে তোমার আম, একটা ইয়ে পাওয়া যায়, মানে তোমার সমুদ্রে এক ধরনের অ্যালগি হয় লাইকেন, লাইকেন ওইটার থেকে পাওয়া যায় হচ্ছে তোমার এই লিটমাস সলিউশনটা। লিটমাস সলিউশন ইজ এ পার্পল ডাই, মানে নিউট্রাল কালার পার্পল, which is extracted from a type of plant called lichen. লাইকেন হচ্ছে এক ধরনের অ্যালগি। এই যে দেখো লিটমাস পেপার, লিটমাস কালার যে পাওয়া যায়, এই যে এই গাছটা থেকে পাওয়া যায়, এটা হচ্ছে এক ধরনের অ্যালগি।
এগুলা কি, এগুলা সব আমরা পড়ছি ন্যাচারাল ইন্ডিকেটর। ফেনোলফথেলিন আর মিথাইল অরেঞ্জ কিন্তু ন্যাচারাল না, ওগুলো আর্টিফিশিয়ালি বানানো হয়। তো অ্যালগি, যেখান থেকে লিটমাস পাওয়া যাচ্ছে, অ্যালগিটা তো নেচারেই পাওয়া যায়, তাই ওটা ন্যাচারাল ইন্ডিকেটর। তো স্যার লিটমাসের মতো কি আরো অন্য কোনো ন্যাচারাল ইন্ডিকেটর আছে? হ্যাঁ, হলুদ, টার্মেরিক। হলুদের নিউট্রাল কালার কি বলতো? হলুদের এমনি নর্মাল কালার কি? ইয়েলো। তো যদি ওটাতে তুমি আহ বেস দাও তাহলে ওটা রেড হয়ে যায়। হুম। কিন্তু অ্যাসিড দিলে কোনো কালার চেঞ্জ হয় না, অ্যাসিড দিলে কোনো কালার চেঞ্জ হয় না। তো এটার একটা তোমাকে এই জিনিস শিখাই, যে ধরে নাও তোমার কাছে একটা, তুমি মনে করো শার্ট আছে তোমার। এবার এই শার্ট পরে তুমি মনে করো বিয়ে বাড়িতে খেতে গেছো, একটা হোয়াইট শার্ট। এবার তোমার জামাতে মনে করো হলুদ কালারের মনে করো চিকেন কারি বা মাটন কারি পড়ে গেল, মাটন কারির ঝোল পড়ে গেল, এখন ইয়েলো কালারের স্টেইন হয়ে গেছে। তো কি করবো? বাড়িতে যাই এটা সার্ফ দিয়ে ধোবো। সার্ফ দিয়ে ধোয়ার পরে পরের দিন দেখবে শুকানোর পরে এটা রেড কালারের হয়ে গেছে। কেন? এবার এবার তোমার এইখানে পড়লো হচ্ছে তোমার কি, টার্মেরিক, তাই তো? এবার আমি এটাকে কি দিয়ে ধুলাম? আমি এটাকে ধুলাম হচ্ছে সাবান দিয়ে, সোপ। এবার সোপের মধ্যে থাকে হচ্ছে কি বলতো? বেস। সোপের মধ্যে থাকে হচ্ছে বেস, তাই টারমেরিক একটা ইন্ডিকেটর যে বেসের সাথে রিয়াক্ট করে কি কালার দিয়ে দিবে? রেড কালার। এটা এখান থেকে এত অব্দি দাগাও। মেনি টাইমস উই হ্যাভ নোটিস দ্যাট এ ইয়েলো স্টেইন অফ কারি অন এ হোয়াইট ক্লথ, এখান থেকে এত অব্দি। দিস ইজ বিকজ দেন দ্য বেসিক সোপ গেটস রিমুভড উইথ ওয়াটার। তো ব্যাপারটা হচ্ছে যে যদি এই মানে ইয়েটাকে যদি আরো জল দিয়ে ধুই তাহলে রেড কালারটা চলে যাবে। স্যার টার্মেরিক ছাড়া আর কিছু আছে? টার্মেরিক ছাড়া হ্যাঁ আছে, রেড ক্যাবেজ। রেড ক্যাবেজও একটা ন্যাচারাল ইন্ডিকেটর। রেড ক্যাবেজের নিউট্রাল কালার হচ্ছে রেড। রেড ক্যাবেজের নিউট্রাল কালার হচ্ছে রেড। তো এটার মধ্যে যদি অ্যাসিড দেই রেডই থাকবে, কিন্তু যদি বেস দেই তাহলে ওটা গ্রিন হয়ে যাবে। পারবা তো এগুলো? আমি চারটা বানিয়ে দিচ্ছি, চারটা লিখে নিও। তারপরে স্যার আর কোনো ন্যাচারাল ইন্ডিকেটর? তোমার হচ্ছে কোন কোন ফ্লাওয়ারের পেটালের জুস, যেমন তোমার হাইড্রানজিয়া, পেটুনিয়া, জেরিনিয়াম, এগুলো কিছু ফ্লাওয়ারের পেটালের জুসও ইন্ডিকেটর হিসেবে কাজ করে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, হাইড্রানজিয়া। হাইড্রানজিয়ার জেনারেলি এটা নর্মাল হচ্ছে তোমার আহ ব্লু কালারের হয়। কি কালারের হয় হাইড্রানজিয়া? ব্লু কালারের হয়। তো ওটার মধ্যে যদি তুমি বেস দাও তাহলে ব্লু কালারটা চেঞ্জ হয়ে পিঙ্ক হয়ে যাবে। শুধু বেস, শুধু বেস। অ্যাসিডের দিলে কি হবে? ব্লু ব্লুই থাকবে। এগুলো হচ্ছে তোমার কিছু ইন্ডিকেটর। তাহলে এই চার্টটা তোমরা কপিতে করে নাও শর্টকাটের জন্য। এইভাবে করবা। ইন্ডিকেটর একটা করলাম ন্যাচারাল, একটা করলাম সিনথেটিক। ন্যাচারাল ইন্ডিকেটর তোমার চারটা পড়লাম, লিটমাস, টার্মেরিক, রেড ক্যাবেজ, হাইড্রানজিয়া। সিনথেটিক পড়লাম হচ্ছে দুটা, মিথাইল অরেঞ্জ আর ফেনলফথেলিন। সবগুলোর নিউট্রাল কালার, অ্যাসিড মিশালে কি কালার চেঞ্জ হবে, বেস মিশালে কি কালার চেঞ্জ হবে। তাড়াতাড়ি করবা, 2 মিনিট টাইম।